খেয়ালি সোনার লাড্ডুগুলো বাচ্চাদের ঘরে এসে লুকিয়ে রেখেছিল সেইটা ঝিল্লি প্রমাণ সহ সবার সামনে তুলে ধরে। তখন ঋষি খেয়ালিকে বলে, আপনি যা করেছেন অন্যায় করেছেন, বাচ্চারা যাই করুক চুরি করতে পারে না। এরপর খেয়ালি ঝিল্লিকে বলে, তুমি আমাকে সবার সামনে এক্সপোজ করলে, এর জন্য তুমি প্রিপেয়ার থাকো। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর ঋষি অঞ্জু আর রান্নাকে বলে, আমি কাল কলকাতায় যাচ্ছি, এই বিয়ের প্রসঙ্গটা এখন বন্ধ থাক, আমি বিয়ে করতে পারবো না। রাত্রিবেলায় ঋষির জেঠি ঋষিকে বলে, তুই রাগের মাথায় অঞ্জু আর রানাকে কি বলেছিস যে ওরা পুরো বাড়ি মাথায় করছে? ঋষি বলে, আমি বিয়ে করব না সেটাই বলেছি। ঋষি জেঠি বলে, বিয়ের ব্যাপার তো, যা করবি ভেবেচিন্তে কর। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর রিজু ঋষিকে বলে, সত্যিই তো, তুই বিয়েটা করবি কি করে? তুই তো ঝোড়াকে ভুলতে পারিসনি এখনো। আমি জানি তোদের ব্রেকআপ হয়ে গেছে। ঋষি বলে, সে তো অনেক বছর আগেকার কথা, তুই এখন এসব কথা তুলছিস কেন? রিজু ঋষিকে বলে, তুই তোর ফিলিংসটাকে কেন সবসময় চাপা দিয়ে রাখিস? ঋষি বলে, ঝোড়া আমার সাথে যা অন্যায় করেছে সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার এই বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশনে ছিল সেটা আমাকে একবারও বলিনি। নিশ্চয়ই ও এখন ভালো আছে, সেটেল ডাউন করে গেছে, যা হয়েছে ভালোই হয়েছে। সেই মুহূর্তে সেখানে ঝিল্লি এসে রিজুকে লাড্ডু দেয়, আর রিজু ঋষিকে বলে, আজকে ঝিল্লি কোকো মোমো আর মিষ্টিকে কি সুন্দর গণেশ বন্দনা উচ্চারণ করিয়েছে। একথা শুনে ঋষি ঝিল্লিকে বলে, বাচ্চাদের গণেশ বন্দনা উচ্চারণ করিয়েছে, এর জন্য তোমার গিফট আছে। সানির খোঁজ পাওয়া গেছে, ও কলকাতায় আছে, তার জন্য আমরা কাল সকালবেলায় কলকাতায় রওনা দেব। এ কথা শুনে ঝিল্লি খুশি হয়ে যায়, আর ঋষি বলে, বাচ্চাদের এখনই কোনো কিছু জানানোর দরকার নেই। ঝিল্লি বলে, তাহলে আজকে ওদের সাথে আমার শেষ রাত। এই বলে ঝিল্লি সেখান থেকে চলে যায়। আর এসব কথার মধ্যে রিজু ঋষিকে বলে, কালই ঝিল্লি এ বাড়ি থেকে চলে যাবে। ঋষি বলে, জিলিপি চোর তেঁতুল পাতায় অতিথি ছিল, আর অতিথিরা সারা জীবন থাকার জন্য আসে না, ফিরে যায়, ফিরে যেতে হয়।